আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দিনে বয়নখলার আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সূরা ওয়াকিয়ার ৭৭ থেকে ৮০ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, নিশ্চয় পবিত্র কুরআনে সবচেয়ে সম্মানিত, সুরক্ষিত এবং অপবিত্র অবস্থায় স্পর্শ করা নিষিদ্ধ, এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কুরআন যে একটা আল্লাহর তরফ থেকে আইসে, আল্লাহর আরশ থেকে আইসে, আর এটা যে একটা সম্মানিত জিনিস আর কি। আর এটা অপবিত্র অবস্থায় আর কি স্পর্শ করা নিষিদ্ধ। এটা জগৎসমূহর আগে আল্লাহর তরফ থেকে যে আইসে, এটা আগে সতর্ক করে দিরা। তো অনেক আর কি যেমন অবিশ্বাসী হল, তো তারা আর কি হয় যে তারা অপবিত্র সইত পারত নাই। অনেক আর কি প্রশ্ন করেন যে তারা দিতা না, কিন্তু এটা ঠিক আছে যে অবিশ্বাসী হলরে কোরআন উপহার দেওয়া যায় কি তার লাগে তারা যদি কোরআন সম্বন্ধে জানে না, বুঝে না, তে তারা আর কি ভুল ধারণা করবো, আর তারা বুঝতো নাই যে এটা এই কোরআনের মাঝে যে ন্যায় অন্যায় সব কিছু আল্লাহ সুন্দর করে শৃঙ্খলা করিয়া দিছেন। তারা যদি এটা পড়ে না আর বুঝে না, তে তারা আর কি বুঝতো নাই যেটা যে কিতাব, এটা কোন কিতাব। তো অনেক আর কি প্রশ্ন করেন যে মানুষের প্রশ্ন জাগে যে তারা সইতো না, কোরআন করতো না, কিন্তু আর কি তর্জমা হলে কোরআন তারা সইতে পারবো, পবিত্র থাকলেও তারা সইতে পারবো। তারা যেমন যারা আর কি অনুবাদ তারা ফড়িয়া বুঝতে করি, তো যারা বুঝার লাগে আর কি এটা তারা সইতে পারবো। তে অপবিত্র বলতে যেমন আর কি যারা যেমন অজু ছাড়া বা অপবিত্র অবস্থায় থাকলে আর কি এটা আর কি সইত না, কিন্তু অবিশ্বাসী হলে তারা আর কি বুঝার লাগি ও অর্থসহ পড়িয়া বুঝতে পারবা। সূরা বাকারা 262 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায় এবং প্রত্যেক শীষে 100টি দানা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত আকি নিয়ামত। একটা বীজ যদি মানুষে আকি করে রোয়, তো এই বীজটাকে আকি একটা দানের মাঝে হয়তো 700টাও হইতে পারে না, বেশি হইতে পারে আর কি, আর না কম হইতে পারে। এটার লগে আর আল্লাহর রহমত দিয়ে কি যতটা হইতে পারে। তো একটা এক্সাম্পল দেখাইরা যে যারা আল্লাহর রাস্তায় আর কি দান সদকা করে, তারার কথা কইরা কি যারা কি যে একটা বীজ রইল আর আল্লাহ গুণ বাড়াইয়া দিবা। তো তার লাগে উপদেশ আল্লাহ দিরা যে মানুষ বেশি বেশি করে দান খয়রাত করতো, মানে গরিব গুবরারে যদি দান খয়রাত করে, তো একই লগে তারার আর কি যে সওয়াব পাইব, তারার গুনাহ খাতা মাফ হইব। আর এটা থেকে আর কি যেমন পরকালেরও আর কি পরকালের সম্পদও অর্জিত হইল। দেখো তো আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আর কি দৃষ্টান্ত দেখায়, উপদেশ দিয়া দিরা যে মানুষ আর কি বেশি বেশি করে দান সদকা আর কি দান করতে বেশি বেশি করে। যেমন রমজান মাস আর কি যেমন জাকাতর পয়সা দিলে ডাবল সওয়াব হয় আর কি, 2বার সওয়াব হয়। যেমন এক হইল গিয়া আর কি বেশি সওয়াব রমজানও দিলে, আর আর কি নিকট আত্মীয়রে দিলে আরও ডাবল সওয়াব হয়। যেমন এক হইল গিয়ে আত্মীয়র হক আদায় হয়, আর 2 নম্বর হইল কি যে দিব তার আর কি সদকা বা জাকাত, এটা হইল। তো আর কি বেশি বেশি করি না রামাদানও বেশি বেশি করি দান সদকা করা, আর আর কি বেশি বেশি করি আল্লাহর বাস্তে দান করা। সূরা আর রহমানের 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে জিন ও মানুষের দল, তোমরা যদি পৃথিবী ও নবমণ্ডল সীমানা অতিক্রম করে কোথাও পালিয়ে যেতে সক্ষম হও, তবে পালিয়ে গিয়ে দেখাও, কিন্তু না পালিয়ে যেতে পারবে না, কেননা খুব শক্তি সামর্থ্যের প্রয়োজন।
যে মানুষ আকি জুলুম করে অনেক আকি জিনসকল মানুষ সকল যে জুলুম করেন মানুষের অন্যায় ও বিচার করেন আকি তারা তো তারা কইরা যে তোমরা কই ফালিয়া যাইবাই আল্লাহর কাছে তো যাইবাই আল্লাহর কাছে গিয়া তো খাড়ইবাই আল্লাহর কাছে গিয়া তোমরা বিচার হইব তোমরা তো গিয়া ফালিয়া লুকাই যাই পারতাই নাই আল্লাহর সামনে একদিন তো যাইবাই তখন আকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা বিচার করবা আর করবা তো আকি জুলুম আকি জুলুম তাকে আকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর জুলুম করতে নিষেধ করছেন আকি নিজের উপরে জুলুম করা হারাম করছেন আর মানুষের উপরে জুলুম করা নিষেধ করছেন তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপরে জুলুম করা হারাম করছেন যে মানুষের উপরে আকি জুলুম করতো না অন্যায় বিচার করতো না ন্যায়ের পক্ষে থাকতো মানুষের হক নষ্ট করতো না মানুষের জুলুম করিত না জুলুম অনেক লেখান আছে কেউ কথাবার্তার মাধ্যমে কেউ গালিগালাজের মাধ্যমে কেউ তন সম্পদের মাধ্যমে কেউ জায়গা ওটার মধ্যে কত মন্তে জুলুম করছে তো ইলাকে জুলুম করে তো ইলাকা নাকি কোনো জুলুম করতো না সীমা লঙ্ঘন করতো না আর সীমা লঙ্ঘন করিয়া কোথায় ফান্দিয়া যাইতে পারবো না যাইতে পারতো না আল্লাহর সামনে তো যাইতে হইব বিচার তো হইব এটা নাকি ডরাইয়া আকি বয় করিয়া জুলুম তাকে বাদ দিত সূরা বাকারার 185 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ জাতিদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ ও ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী যে কুরআন হইল কি মানুষের জন্য কি হেদায়েত আর সত্য মিথ্যা যে সত্য কোনটা সত্য কোনটা মিথ্য আসলে কুরআন সম্বন্ধে না জানলে আর কি মানুষ আমরা অনেক হাকি কিছু আমরা হারাই অনেক হাকি আমরা কিছু করাই তার লাগে বেশি বেশি আর কি কোরআন পড়া কোরআনের তাফসীর পড়া বুঝা এটা খুব আর কি খুব সব প্রতিটা মানুষের লাগে এটা খুব বেশি আর কি দরকারি যে মানুষ কোরআন না জানলে কত ভুল হয় আর কত চলাফেরার মাঝে কত জাহিলি আমল থাকে আর কত আর কি জুলুম থাকে কত কিছু থাকে কিন্তু এটা না জানলে আর কি অন্যায় বিচার জুলুম সব কিছু আর কি নিজের মাঝে উইয়া যাইব নিজে কইতেও পারতো না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে কোরআন পড়ার বুঝার আমল করার তৌফিক দান করতা হেদায়েতের পথে কবুল করতা জাযাকুমুল্লাহু খাইরান।